নাইট ডিউটি, দিদির নাইট ডিউটি মানেই আমার এখন সারা রাতে আর ঘুম আসবে না। আমাদেরকে তো সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা চাকরিটা ছেড়ে ছুটতে পারবো না। আমরা যদি ঠিক না থাকি আমরা পেশেন্টদেরকেও পরিষেবা দিতে পারবো না। আরজিকর কলেজে, মেডিকেল কলেজে যে ইনসিডেন্টটা ঘটে গেছে, এই সবের পর থেকে আমার যতদূর মনে হয় যে এরপর থেকে যারা মেডিকেল লাইনে যেতে চাইছিল তারা এরপর আতঙ্কে থাকবে যে আদৌ কলেজটা ভালো তো, যে কলেজে ওরা ভর্তি হবে, আদৌ ওই কলেজের মধ্যে সবকিছু ঠিকঠাক ভাবে চলে তো। হাই এভরিওয়ান, আই এম দেবরতী অ্যান্ড আমি এই চ্যানেলে ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েটার। আর আমি হিন্দি, বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে আমি ভিডিও বানাই আর মোটামুটি সব কিছুই কভার করার চেষ্টা করি। বাট আজকের এই ভিডিওটা কোনো ভ্লগ নয়, কোনো কন্টেন্ট নয়, কিচ্ছু নয়। আমার আজকে এখানে বসে ভিডিও বানানোর রিজন শুধুমাত্র আমার দিদি, কারণ আমার দিদি একজন গভর্নমেন্ট নার্সিং স্টাফ। তো এটা তোমরা সকলেই জানো আরজিকর মেডিকেল কলেজে কি হয়েছে, যা ইনসিডেন্ট হয়েছে সেটার জন্য গোটা ভারতবর্ষ অনেক বেশি এফেক্টেড, স্পেশালি মেয়েরা, আর স্পেশালি তারা যাদের ছেলেমেয়েরা হসপিটাল রিলেটেড কিছু কাজ করে, হসপিটালে কাজ করে, তাতে ডক্টর হোক, নার্স হোক বা কোনো স্টাফই হোক না কেন। তো আমি, আমার ফ্যামিলি অনেক বেশি এটা নিয়ে টেনসড, এই জন্য কারণ আমার নিজের দিদি একজন গভর্নমেন্ট স্টাফ নার্স। তো ওরও এরকম নাইট শিফট ডিউটি থাকে, ও এরকম ডিউটি করে থাকে 12 ঘন্টা, নাইট হোক, ডে হোক, মর্নিং হোক। তো যাই হোক, এই ওর যেহেতু হসপিটালের সাথে যুক্ত আছে সেহেতু আমরা জিনিসটা আরও বেশি করে ফিল করছি, আরও বেশি করে রিলেট করতে পারছি। তো আমার বাস এটাই বলার, আমরা মানে যে পজিশনেই থাকি না কেন, যে ড্রেস আপে থাকি না কেন, মানে আর কিছু ম্যাটার করে না অবশ্য। যখন খুশি যা খুশি হতে পারে আমাদের সাথে বিনা কোনো ওয়ার্নিং এ, তাই না? আমরা কিছু জানতেও পারি না যে আমাদের পেছনে কত কিছু চলছে। এটা তো নয় একটা এরকম ইনসিডেন্ট হলো, আর আরজিকর কলেজে, মেডিকেল কলেজে যে ইনসিডেন্টটা ঘটে গেছে এই সবের পর থেকে আমার যতদূর মনে হয় যে এরপর থেকে যারা মেডিকেল লাইনে যেতে চাইছিল তারা এরপর আতঙ্কে থাকবে যে আদৌ কলেজটা ভালো তো, যে কলেজে ওরা ভর্তি হবে, আদৌ ওই কলেজের মধ্যে সবকিছু ঠিকঠাক ভাবে চলে তো। ওই একটা কলেজের জন্য আমার মনে হয় যে ভারতের প্রত্যেকটা কলেজকে জাজ করা হবে যে আদৌ এই কলেজটা ঠিক কিনা। এই কলেজটাতে এরকম একটা ইনসিডেন্ট হলো বলে এটা প্রকাশ্যে বাইরে আসলো। আরো অনেক কলেজে হয়তো অনেক কিছু হয় যেগুলো জাস্ট লুকিয়ে ছড়িয়ে হয়ে থাকে, বাট জানি না এরপর কে বা কি করে কিছু জানবে বাইরে থেকে যে কোন কলেজের ভেতরে কি চলছে। মানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, যাই হোক, কত কিছু মানে ফালতু ভাবে সমস্ত কিছু চলে। যা সমস্ত খবরে শুনতে পাচ্ছি, টাকা দিয়ে পাশ করানো হয়, টাকা দিয়ে অনার্স পাওয়ানো হয়, কত কিছু। মানে যারা ভালো করে পড়াশুনো করে তাদেরকে মানে তাদের কোনো ভ্যালুই নেই, আর যারা পড়াশুনো করে না বা শুধু টাকা দাও আর তোমরা অনার্স পেয়ে যাও, ডিগ্রি পেয়ে যাও, যা খুশি তাই হয়ে যেতে পারে, তাতে তুমি যেমনই ডাক্তার হও না কেন। মানে এই সমস্ত কিছু হওয়ার পর থেকে এর পরের জেনারেশন যারা যারা ডাক্তারি পড়বে বলে ভাবছে, যারা নার্স হবে বলে ভাবছে, প্রত্যেকটা মেডিকেল কলেজ হোক, শুধু মেডিকেল কলেজ নয়, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও এরকম হয়তো হয়ে থাকে। তো মানে তারা রীতিমতো এরকম আতঙ্কে থাকবে যে আমার আদৌ এই কলেজটাতে ভর্তি হওয়া উচিত কিনা, আদৌ সবকিছু ঠিক থাকবে তো। আমি শুধু বাস ওটাই ভাবি যে মানে কি সব চলে ভেতরে ভেতরে। ওই ডক্টরের সাথে এই জন্যই এই জিনিসটা হলো কারণ উনি ওই জিনিসটার খিলাপে ছিলেন, সেই জন্য আজ তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মানে যে পয়সার দেবে, যে তোমার পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখবে, তো তুমি ওকে আরামসে তুমি বেঁচে ঘুরে থাকতে পারো, কিন্তু কেউ যদি তোমার এগেনস্টে চলে যায়, অন্যায় সহ্য না করে কিছু মুখ খোলে, তো জানবে তুমি মরে যেতে পারো, এরপরে তোমাকে মেরে দেওয়া হতে পারে, এরকম কিছুও হতে পারে। তো যাই হোক, এই সমস্ত কিছু তো কিছু বলার নেই। জানি না আদৌ জাস্টিস হবে কি না, জানি না আদৌ যারা মেন কালপ্রিট তারা শাস্তি পাবে কি না, না কি সত্যি কিছু জানি না, কারণ অলরেডি এরকম অনেক কেস হয়ে গেছে, কোনোটারই কোনো ভালো করে জাস্টিসও পাওয়া হয়নি, জাজ করা হয়নি, কিছুই না। কি হবে সব ভগবান জানে। বাট
এর পর থেকে, ইনসিডেন্টটার পর থেকে প্রত্যেকটা হসপিটালে আলাদা একটা সিকিউরিটি মেনটেন করা চলছে, যেটা দিদি বলবে। দিদির কথাটা একবার শুনে নাও তোমরা। তোর হসপিটালে এখন কি অবস্থা? হসপিটালে এখন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সবাইকে একটু সেফটি থাকা দরকার, মানে সেফটি নিয়ে থাকাটা দরকার। আর আমরা যারা রয়েছি আমাদেরকে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। চারিদিকে যা বিপজ্জনক অবস্থা সেটা আশা করি সবাই জানেন। আমাদের হসপিটালেও প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, প্রচুর সিভিক পুলিশ দিয়েছে ফ্লোর বাই ফ্লোর, তারপরে সিকিউরিটি দিয়েছে। কোনো পেশেন্ট পার্টি সেরকম কোনো ঝামেলা আগে যেটা হতো সেটা অনেকটাই আন্ডার কন্ট্রোল। একটাই কথা বলবো যে আমাদেরকে তো সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা চাকরিটা ছেড়ে ছুটতে পারবো না। আমরা যদি ঠিক না থাকি আমরা পেশেন্টদেরকেও পরিষেবা দিতে পারবো না। সুতরাং নিজেদেরকে সতর্কতা নিয়েই চলতে হবে, এটুকুই বলা। সবাই সাবধানে থেকো। আর অবশ্যই যে ঘটনাটা হলো সেটা অত্যন্ত বেদনাদায়ক, সেটা যাতে একটা কোনো ভালো পরিণতি পায় সেটা আমরা দেখবো, আমি চাইছি সেটাই। আজ থেকে তো তোর নাইট শিফট আছে, তো ওটার জন্য কি স্পেশাল সিকিউরিটি আছে? ওই একই সেম? হ্যাঁ, কোনো মানে আলাদা কিছু না। তোর কি মনে হয় মেয়েদেরকে বেশি সাবধানে থাকা উচিত, না ওরকম মেন্টালিটির লোকদেরকে সাবধানে থাকা উচিত? মেয়েরা তো সাবধানতা অবলম্বন মেয়েরা করেই থাকে, অবশ্যই করা উচিত, করে চলা উচিত। যারা কাণ্ডটা করেছে তাদেরই সাবধানতা অবলম্বন করা উচিত, যে নেক্সট টাইম যেন তাদেরকে এরকম একটা পরিণতি দেওয়া উচিত যেন নেক্সট টাইম ওই ব্যাপারে এই বাজে কাজ করার আগে তারা 10 বার ভাবে। আমার মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত কিছু ঘটে যায় তার আগে কোনো প্রিকশন নেওয়া হয় না। সবারই, আমাদের সবারই লাইফে তাই, যতক্ষণ না পর্যন্ত শিক্ষা পাবো ততক্ষণ পর্যন্ত কিছু হয় না কোনো প্রিকশন নেওয়া। তবে দিদি যেরকম বলছে যে হসপিটালে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি এখন দেওয়া হয়েছে, পুলিশরা আছে প্রত্যেকটা ফ্লোরে, সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে। আর যাই হোক, আমি তো এটা বলবো যে এই ঘটনাটার পর 2-3 দিন বা 1 সপ্তাহ 1 মাস ধরে যেন সবকিছু এসব দেখানোর জন্য যেন না চলে, পার্মানেন্টলি যেন এরকম ব্যবস্থা যেন চলতে থাকে হসপিটালে থাকা প্রত্যেকটা স্টাফদের জন্য। হসপিটালে থাকা প্রত্যেকটা স্টাফদের জন্য সিকিউরিটি মেনটেন করা হয়, ডক্টর হোক, নার্স হোক, যে কোনো স্টাফ হোক, সবাই যেন সুরক্ষিতভাবে থাকে। আমার মনে হয় যেন এটা পার্মানেন্ট রাখা উচিত, দিনের পর দিন যেন, বছরের পর বছর এই রেগুলেশনটাকে যেন মেনটেন করা উচিত। আর শুধু হসপিটালে কেন, যেহেতু এটা হসপিটালে ঘটেছে সেহেতু সবাই এখন ফোকাস শুধু হসপিটালকেই করছে। রাস্তাঘাট যেখানে খুশি যা খুশি হতে পারে। আমি যেহেতু একজন মেয়ে আর যেহেতু একজন নার্স, আমার দিদি যেহেতু হসপিটালের সাথে যুক্ত আছে, যেহেতু আমার মাথাতে দিন রাতে এখন কত রকমের কত টেনশন ঘুরছে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন আরে ইয়ার, হসপিটালটাও এখন একটা আতঙ্কজনক জায়গা হয়ে গেল এখনের পর থেকে। এরকম মানে আগে তো ছিল রাস্তাঘাটে রাত্রে বেরোনো চলবে না, অন্য কোথাও রাত্রে যাস না, এরকম সবসময়তে বাবা মা দিদি বলতে থাকে। বাট এরপর থেকে ওটাও অ্যাড হয়ে গেল। যাই হোক, বেশি কিছু বলার নেই আমার। আমি শুধু এটাই বলতে চাই যে যেন আমাদের সবারই জন্য একটা সিকিউরিটি যেন পার্মানেন্ট রাখা উচিত। আর যারা এই অন্যায়টা করেছে তাদেরকে যেন পানিশমেন্ট দেওয়া উচিত পানিশমেন্ট দেওয়া উচিত, এমন কিছু পানিশমেন্ট দেওয়া উচিত যেন এরপর থেকে যারাই এরকম করে থাকবে বলে ভেবে থাকুক না কেন, তারা যেন করার আগে অন্তত 1000 বার ভাবে যে এরকম করলে আমি যদি করেও দিই তাহলে এর পরের মুহূর্তে আমাকে এই জিনিসটা ফেস করতে হবে, এমন কিছু যেন পানিশমেন্ট ওরা রেডি করে। কারণ এরকম করে করে আর কিচ্ছু না, যার যাওয়ার তার চলে যাচ্ছে, যাদের শাস্তি পাওয়া তারা বেঁচে রয়ে যাচ্ছে, কেউ কোনো রকমের কোনো স্টেপ নিচ্ছে না, কিচ্ছু না, চারিদিকে শুধু খারাপ হতে দেখা যাচ্ছে। জানি না এটারও আদৌ কোনো জাস্টিস হবে কি হবে না। আমার ঘরে এখন খবরে হোক, ইউটিউবে হোক, দিন রাত্রি বাস ওই একটা খবর নিয়ে এবার শুধু শুনছি যে কি স্টেপ এগোলো, কি আদৌ ওরা যারা মেন কালপ্রিট তারা ধরা পড়লো কি না, কি চললো না চললো চারিদিকে। এবার সেটা ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে এই ঘটনাটা, এতটা পরিমাণে ডেঞ্জারাস, এতটা পরিমাণে একটা হরর জিনিস, মানে ভাবলেই আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি
সামান্য মানুষের শরীর খারাপ, মানে হসপিটাল জিনিসটাকে আতঙ্ক, হসপিটাল মানে আতঙ্ক, যার জন্য আমি আমার নার্সিং প্রফেশনটাকেই ছেড়ে দিলাম। যে আমি কোনোদিন এই জিনিসটা আমি ফেস করতে পারবো না আমার লাইফে। আমার দিদি প্রচণ্ড স্ট্রং, শুধু দিদি কেন, ওই প্রত্যেকটা নার্স, ওই প্রত্যেকটা ডক্টরকে অনেক 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 স্যালুট জানায় যে ওরা কতটা স্ট্রংলি প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করে। প্রত্যেকটা আমার কত ফ্রেন্ডরা আছে তারা নার্স, সবাইকে অনেক অনেক বড় স্যালুট যে ওরা ওই প্রফেশনটাকে চুজ করে খুব ভালো করে তাদের কাজ করছে স্ট্রংলি, সাহস নিয়ে। কারো কারো এরকম উইকনেস থাকে, তো আমারও এরকম হসপিটালের প্রতি একটা উইকনেস আছে। আমি মানুষের অত রোগ জ্বালা দেখতে পারি না। আর যাই হোক, আর কত এক্সপ্লেন করবো, বাস এটাই বলার ছিল যে যারা অন্যায় করেছে তারা যেন উচিত শাস্তি হয়, আর প্রত্যেকটা মেয়েদের জন্য যেন খুব ভালো একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়। আর একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত মেয়েদের পক্ষে, যে এরকম কোনো সিচুয়েশন আসলে মেয়েদেরকে এই পারমিশনটা দিয়ে রাখা, এই পার্টিকুলার পারমিশনটা দিয়ে রাখা উচিত। কারণ এই জিনিসগুলো হয়, এক একটা মেয়ে মারা যায়, যার বাবা মা তাদের শুধু চলে যায়, আর বাকি গোটা পৃথিবীর কোনো ফারাক পড়ে না। যাদের যাওয়ার তাদের চলে যায়, বাট বাকি সবাই আরামসে পৃথিবীতে ঘুরে বেড়ায়। তো এটার একটা স্টেপ অবশ্যই নেওয়া উচিত। নাইট ডিউটি, দিদির নাইট ডিউটি মানেই আমার এখন সারা রাতে আর ঘুম আসবে না।